শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। তুই নাকি মা সর্বজনীন, তোর কাছে নয় কিছুই কঠিন। তোর ওই দুটি চরণ তলে থাকতে দিস আমায়। জীবন তোকে সঁপে দেব, বলুক লোকে পাগল রে। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। হ্যালো সুধী নাগরিকবৃন্দ, আমার বন্ধু এবং বান্ধবীরা, আপনারা কীরকম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকেই মজাদার হইতেছে। তো সবের প্রথম আপনারা সবাইরে হ্যাপি দুর্গা পূজা, অনেক অনেক শুভকামনা। আপনারা অনেক খুশি থাকুন, অনেক আনন্দ করুন। পূজার মধ্যে মা আইতাছে, তো চলুন মা আওয়ার যে একটা ঝলক আপনারা দেখাইব। সো বন্ধুরা, ফাইনালি আমরা গেছি সোনাই রোড। তো সোনাই রোডের যে পূজাটা আগের ভিডিওতে আমার দেখানি হয়েছে না, তো আজকে আমরা গেছি সোনাই রোড। সোনাই রোড কিতা বানানি ওর এটা দেখাইমু। সোনাই রোড যে প্যান্ডেলটা বানানি ওর সবচেয়ে বড়, যেটা তরুণ ক্লাবের হয়, খুব সুন্দর মানে প্যান্ডেলটা এটা কোয়ার মতো না, মাটি দিয়া বানানি ওর। আর ডিজাইন মানে একটু হরর টাইপের, দেখলে আপনারা একদম আচমকিত হয়ে যাবা। তো এখন মোটামুটি 50% কাজ হয়ে গেছে, তো ওইটা আপনারা দেখা নিতেছি। তো চলুন ভিতরে যাই, আপনার পুরাটা দেখাইমু, প্যান্ডেলের ভিতরটা, বাইকটা। তো পুরো ভিডিওটা দেখুন, এরপরে আমরা যে আদার্স জায়গা যে জায়গা কমপ্লিট কত গান হয়েছে দেখাইমু। তো চলুন ভিতরে যাওয়া যায়। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের। তো বন্ধুরা, এখন আমরা আছি সোনাই রোড যে তরুণ ক্লাব, ওইটার ভিতরে, প্যান্ডেলটার ভিতরে। আপনারা দেখতে পারেন উপরে আস্তাটা এখনও কাজ চলে পুরোটা, সন দিয়া কিতা দিয়া বানান, মাটি দিয়া। আর আস্তাটা আপনারা দেখা, এই যে ওয়ালটা দেখা, যেটা পুরা একটা কালার দিয়া বানার কিতা, বাঁশ লাগানো লাকড়ি। তো ওভারঅল দেখিয়া বোঝা যায় বহুতই এক্সাইটেড হইব, খুব সুন্দর হইব এটা, মানে দেখার লেগে আমি বহুত এক্সাইটেড। আর ওই জায়গাটা বইব দুর্গা প্রতিমা, আপনারা দেখা ঠিক ওই জায়গায় দুর্গা প্রতিমা বইব, শিউরি দেওয়া। আর এখানে যে উপর জায়গাটা আছে আপনারা দেখলা, ইয়েলো কালারের দেখা যায়, কতক্ষণ দেখতে পারলা বুঝলাম না। এটার মধ্যে পুরাটার মধ্যে কাজ ওর মানে কাজ করা হয়, মানে পুরানা যা আমরা যে গ্রাম্য পরিবেশের যে মানে ইয়েটা, এটার জন্য পুরা তুলিয়া ধরে ঋষিমুনি ঋষিটার যে ইয়েটা আর্টটা ওইখানে তুলিয়া ধরে। আমি আপনারা একটু ভালো করে এখানে দেখাই দিই। তো বন্ধুরা, কমেন্টে কইবা কীরকম এটা কাজ চলে, কীরকম বানানি আপনারা দেখালে কত এক্সাইটেড, প্লিজ কমেন্টে কইবা। আর এখন আমরা নেক্সট টাইম অন্য আদার্স জায়গার এইগুলা পূজাগুলা কতক্ষণ কিতা কমপ্লিট হয়েছে দেখবার লাগে। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা। তো মোটামুটি আপনার আন্দাজ পাইলেছেন কীরকম প্যান্ডেলটা কিতা বনের ভিতরে। আর এটা কমপ্লিট হওয়ার পরে আমরা আবার আইমু পুরাটা, আপনার পুরা যে ফাইনাল যেটা ভিডিও এটা আপনারা দিব কিছুদিনের মধ্যেই। উদারবন্ধ যাওয়া হইব, সব ভিডিও পাইবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, দিয়ে গিয়ে পাইবা, আনলে তো ভিডিও পাইতা না। তো চলেন যাই নেক্সট আমরা যে ডেস্টিনেশন। বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালা সমারোহের
তো বন্ধুরা ফাইনালি আমরা আই গেছি দক্ষিণ বিলপাড় যে দুর্গাপূজা কমিটি, যেটা আমরা পাবলিক স্কুল রোডের পূজা করি আমরা জানি। পাবলিক স্কুল আছে, স্কুলের যে সামনেই পূজাটা হয়, তো এটা বহুতই বড় হয়, প্রত্যেকবার কিছু না কিছু তারা ইউনিক বানায়, ফেমাস বানায়। তো এইবার বন্ধুরা আপনারা দেখরা আমি আই গেছি পাবলিক স্কুল রোডের যে পূজাটা দক্ষিণ বিলপাড়। তো দেখিয়া যেটা বোঝা যায় পুরাটা একটা মানে যে আমরা বাঁশের যে বেতের যে কাজ ওইটা দিয়ে করা হয়েছে, মানে পাটি যেটা আমরা করে নিই, পাটি দিয়ে এটা পুরোটা বানানো হয়েছে। আর মোটামুটি একটা গ্রাম্য সংস্কৃতি দেখানো হয়েছে, খুবই সুন্দর। আর আপনারা এখানে দেখতে পারা টুকরির মতো কিছু একটা আছে, যেটা খেতে গেলে কৃষকরা যে মাথার যে একটা আপনার বড় টুপির মতো দেওয়া যায়, ওই টাইপ অফ সেম আপনারা দেখতে পারা। তো এখানে যে জিনিসটা আপনারা দেখতে পুরো পাটি, বেতের কাজ করা পাটির জিনিস দিয়ে এটা বানানো হয়েছে। আর যে টুপিটা যেটা ক্ষেত করার গেলে মানুষের এই জিনিসটা ইউজ করে রোদের মধ্যে, তো ওইটা বানানো হয়েছে। আর এখানে আপনারা দেখতে পারা সিলিংয়ে ঝুমুর লাগানো হয়েছে। তো ওভারঅল বন্ধুরা এখনও কাজ মোটামুটি আপনারা ধরি লাইন 70-80% হয়ে গেছে। আর এখানে ভিতরে মার প্রতিমা আছে, যেটা কাজ চলে এখনও, তো এটা বন্ধ আছে, এটা এখন দেখানো যেত না। তো মোটামুটি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে ফাইনাল লুকটা আমি আইয়া দেখাইমো আপনারা। তো আপাতত আপনারা দেখুন কত সুন্দর বানানো হয়েছে এটা, মানে আপনারা সামনে আইলে বুঝতে পারবা, ভিডিওর মধ্যে হয়তো অতটা বোঝা যায় না প্রত্যেকটা প্যান্ডেল, বাট এখানেও আপনারা আইলে পরে বুঝতে পারবো কতটা সুন্দর হয়েছে যখন লাইটিং উঠবো। তো আপাতত আমি সকাল সকাল আইছি, আপনারা দেখুন দেখতে কতটা সুন্দর লাগে। ওয়াও। তো বন্ধুরা এখন আমরা যাইমু অন্যান্য জায়গাত, বিলপাড়ের অন্য পূজাগুলো দেখে লিমো কতক্ষণ কিতা কমপ্লিট হয়েছে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, ভালো লাগলে লাইক করবা, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিবা, পূজার আরও ভিডিও। আর তো চলেন এখন আমরা অন্যদিকে যাই, দেখা যাক আর পূজা প্যান্ডেলগুলো কতক্ষণ কিতা আগাইছে। মানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওকে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। আমরা এই গেছি বিলপাড় যে আপনার দিঘির পাড়, যেটা আপনার পূজা হয় পুরা পুকুরের উপরে, আপনারা দেখতে পারা ওইখানে আই গেছি। তো এখানে প্রত্যেকবার কিছু না কিছু বন্ধুরা অনেক ফেমাস, অনেক বড় বড় পূজা হয়, নতুন নতুন তারা কিছু আকর্ষণীয় থিম লিয়ে আয়। তো এইবার যেটা আমরা শুনছি, এবার তারা ডিজনি গার্ডেন এবার বানান, যেটা প্যারিসে আছে, তো ওইটা বানানি তারা চেষ্টা করে। আপনারা দেখতে পারেন আমার কাছে মোটামুটি আপনারা কইতে পারবেন মোটামুটি 50-60% কাজ হয়ে গেছে, আরও বাকি আছে, কারণ পূজার আরও টাইম আছে। তো এখানে আপনারা দেখতে পারা, এখন আমি যেখানে আছি এখানে একটা মঞ্চের মতো, তো এই গতবার এখানে একটা ব্রিজ আছে, এই জায়গাটা বানানো হইব, যারা আপনারা আইবা এদিকে আইয়া এখানে উঠিয়ে ওই জায়গাটা পুরোটা দেখতে পারবা। আর এদিকে আপনারা দেখরা এদিকে আর একটা জিনিস বানানিওর, তো পুরো এখানে ডিজনি গার্ডেন হইব। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক। তো বন্ধুরা আমরা এখন এই সাইডটা আইছি যেখানে ডিজনি গার্ডেন বলে, তো আপনারা দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে কত রকমের গাছের ডাল আনছে, তো এটা দিয়ে পুরোটা ডেকোরেট করা হইব। আর এই ডালগুলো এখানে এইভাবে লাগানো হইব। দেখুন এখানে হরিণ একটা, তো বন্ধুরা আপনারা দেখতে পারা এটা হচ্ছে ডিজনি গার্ডেন। তো এখনও কমপ্লিট হয়েছে না, এখন খুব জোর সোর দিয়ে কাজ চলে। দেখুন একটা চেয়ার কি সুন্দর, এটা পুরোটা বুদ্ধ ফর্ম দিয়ে বানানো হয়েছে। মহলের ভিতরে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 60। তো বন্ধুরা এটা হচ্ছে বিলপাড়ের পূজা, আপনারা দেখতে পারেন ডিজনি গার্ডেনও আছি আমি। তো ওইখানে এখন ভিতরে কাজ চলে, কমপ্লিট হয়েছে না, মোটামুটি চতুর্থী পঞ্চমীর আগে মনে হয় না কমপ্লিট হইব করিয়া, কারণ বহুত বড় প্রজেক্ট এটা, বাকা টাকার বাজেটে। তো ওইখানে পুরাটা হইব ডিজনি গার্ডেন, আর ওই সাইডটা হইব আপনার মেইন মণ্ডপ যেটা, তো এখানে ডিজনিল্যান্ড বানানো হইব। আর এখানে আমরা দেখি ভিতরে যাওয়ার চেষ্টা করি, যদি মা দুর্গার মূর্তি দেখা যায়।
উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আপনজন পূজা কমিটি যেটা আর এখানে দেখুন এখানে বানানো মা দুর্গা মূর্তির কাজ চলে আর উপরের দিকে দেখুন ডিজাইন করা হয় তো পুরা কমপ্লিট হওয়ার পরে ফাইনাল লুকটা আপনারা আগে দিব আর এখানে মা দুর্গা মূর্তি দেখুন এখনও কমপ্লিট হয়েছে না 50% হয়েছে তো নেক্সট ভিডিও যখন আইমু তখন পুরা ফাইনাল ভিডিও দিব আপনজন পূজা কমিটি প্রত্যেকবার তারা খুব সুন্দর পূজা করে যদি আপনারা শিলচর আইন বা শিলচরে থাকেন এই পূজাটা কোনোদিনও মিস করবেন না বহুতই মজার এই পূজাটা উৎসবে অনাদিলে আনন্দ হতে কি বা বঞ্চিত রবে তো বন্ধুরা এটা হয়েছে বিলপাড়ের আপনজন পূজা কমিটির পূজা যেটা মন্দির দিঘির পাড় তো এটা হয়েছে গিয়া বিলপাড়ের পূজার পুরা ভিডিও তো আপনারা কিরম লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা তো আবার এই নতুনটা ব্লগ লিয়া তখন দেখেন নমস্কার বাই বাই